আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছাদে বসে কেন রান্না করলাম, আর কি রান্না করলাম তার সবটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটার পাশে থাকবেন, সাথে থাকবেন আমার, সেই আশাটা আপনাদের কাছে করি। তো চলুন, এই যে প্রথমে আমি আসলে ভাতটা বসিয়ে দিয়েছি। এটা একটা মাটির চুলা, এটার মধ্যে আমি কাঠ দিয়ে রান্নাটা বসাইছি। তো কেন আসলে মাটির চুলায় রান্না করতেছি সেটা আপনাদেরকে বলতেছি ধাপে ধাপে। ভাতটা বসিয়ে দিয়ে একটু ছাদের দিকে তাকালাম। এত বেশি রোদ পড়তেছে আর কি বলবো। তো চুলায় ভাতটা বসিয়ে দিয়ে একটু উঠে গেছি এখান থেকে, যে একটু নড়ে চড়ে বসি, তাহলে কিন্তু রোদটা একটু কম লাগবে। অনেক বেশি রোদ লাগতেছে। যদিও শীতকাল, তারপরেও কিন্তু রোদের তাপমাত্রা কিন্তু মোটামুটি ভালোই। আমি পুরো একদম ঘেমে গেছি। আর এখন ধরুন ১১টা থেকে ২টা ২.৩০ পর্যন্ত কিন্তু প্রচণ্ড রোদ থাকে। তখন কিন্তু গরমও লাগে। তো দেখুন আমার ছাদে গাছগুলো, তেমন কিন্তু গাছ নাই। ছোট, ছোট গাছের চারা লাগানো হয়েছে। টমেটো, তারপরে বেগুন, সিম, এগুলা এখনো হচ্ছে আরকি। যেহেতু আসলে শীতের শুরুটা, তো আমার ভাতটা হতে থাকে, আমি চুলায় আগুন দিয়ে দিছি। এই যে কাঠগুলো দেখুন, এই কাঠগুলো দিয়ে কিন্তু আমি রান্না করতেছি। আর মাটির চুলায় রান্নার কিন্তু আলাদা একটা মানে স্বাদ। তো আমি পাশের বিল্ডিংয়ের ছাদের মধ্যে তাকালাম, দেখলাম যে পাশের বাসার ভাবিও কিন্তু ছাদের মধ্যে রান্না করতেছে। উনিও লাকড়িতে রান্না করতেছে আরকি মাটির চুলায়। উনি চুলাটাকে কি করলো, একটু মাটি দিয়ে চারপাশ ইয়ে করে দিছে আরকি, মানে এটা কি বলে, মুড়িয়ে দিছে যাতে কালি না হয় আরকি। ওই যে দেখুন, দেখাচ্ছি উনি জানি কি বসাইছে। আচ্ছা যাই হোক, তো আমি আসলে কেন রান্না করি আরকি ছাদের উপরে আজকে। শীতের যে সিজনটা হয়, এই সময় কিন্তু আমাদের দেখা যায় কি, প্রত্যেক সময় কিন্তু মানে গ্যাসের একটা প্রবলেম হয়। যার জন্য কিন্তু আমাদেরকে এভাবে বিভিন্ন উপায়ে রান্না করতে হয় আরকি। তো অনেক সময় হয় কি যে সকালবেলা একদম ভোরবেলা গ্যাসটা চলে যায়। আবার আস্তে, আস্তে দিনের ৩টা ৩:৩০ বাজে বা ২টা ২:৩০ অনেক সময় চলে আসে। কিন্তু এমন দিন হয় যখন দেখা যায় সারাদিন আসে না। রাত্রে গিয়ে যায়, দেখা যায় রাতে ১২টার পরে আসে অনেক সময়। তো তখন আমরা অনেক সময় রান্না করি। মানে যখনই আসে গ্যাসটা তখনই রান্না করে ফেলি। এটা শুধু শীতকালেই এই সমস্যাটা হয়। কুমিল্লার একটা অংশে এই অবস্থাটা হয়। আর এমন কিছু দিন আসে, দেখা যায় ৩-৪ দিন একটানা আসে না গ্যাস। একদম ৩-৪ দিন থাকে না। তখন তো আসলে বিকল্প উপায়ে রান্না করতে হয়। যার জন্যে কিন্তু মাটির চুলায় আমি রান্নাটা করি। আর একসাথে কিন্তু ৩-৪ দিন রান্না করে রাখা যায় না। তারপরে আমাদের বাসায় কিন্তু অনেকে দেখা যায় এইভাবে ৩-৪ দিন রান্না করে ফ্রিজে বক্স করে রেখে তারপরে বের করে খাইলাম। সেটা কিন্তু পছন্দ করে না আরকি। তো যার জন্য কিন্তু আমি রান্না করি এরকম মাটির চুলায়। আমার কাছে এটা ভালোই লাগে। এখন অনেকে হয়তো বলবে যে, "আপু, আপনি সিলিন্ডার ব্যবহার করেন না কেন?" আমার আসলে সিলিন্ডারের প্রসেসও আছে, তারপরে ইলেকট্রিক চুলার প্রসেসও আছে, সবই আছে। তবে সিলিন্ডার একবার ব্যবহার করতে গিয়ে দেখলাম যে ওটার মানে যে সিলিন্ডারের যে পটটা, ওটা একটু ফুটো। তো এরপর থেকে সবাই কিন্তু ভয়ে সিলিন্ডারটা ব্যবহার করতে চায় না আরকি। আর এই সময়টা কিন্তু সিলিন্ডারে প্রচুর দুর্ঘটনা হইছে কয়েকদিন মাঝে। এরপর থেকে সিলিন্ডারটা ইয়ে করে না। আমি বেশিরভাগ সময় দেখা যায় ইলেকট্রিক চুলায় করে ফেলি। আর যখন দেখা যায় ৩-৪ দিন একটানা থাকে না, তখন কি করি, মাটির চুলায় এটা করি। এটা আমি প্রতি বছরই করি। আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগে। মাটির চুলায় রান্নাটাও মজা খেতে। আর আমার কাছে করতে এটা সহজ মনে হয়। অনেকের কাছে আবার এটা কঠিন মনে হয়, কারণ হলো যে কালি হবে, কিভাবে পরিষ্কার করব, এই ধরনের কিছু আসলে হয় না। আমি কি করি, ভাতটা রান্না করি আর তরকারিটা যেটা করি সেটা হলো একটা পাতিলের মধ্যে রান্না করি, তারপরে এটা ঢেলে ফেলি আরেকটার মধ্যে। তো এভাবে কিন্তু দেখা যায় একটা পাতিলে আমি কয়েকটা রান্না করতে পারি, পাতিলটাকে একটু পরিষ্কার করে নিয়ে। যার জন্য কিন্তু আমার দেখা যায় অনেক বেশি কিছু ময়লা হয় না। আর মাটির চুলায় যখন আপনি রান্না করবেন, যেটা দিয়ে রান্না করেন আরকি, যেটা ছাইটা হয় সেটা দিয়ে যদি আপনি পাতিল পরিষ্কার করেন, খুব সুন্দরভাবে পাতিলটা পরিষ্কার হয়। তো আমার কাছে এটা কিন্তু আসলে অনেকটা মানে সহজই মনে হয়। গ্যাসের চুলার যে মানে আমরা যখন মাজা ঘষা করি, দেখবেন গ্যাসের চুলার যে কালিটা হয় অনেক সময় সেটা কিন্তু খুব আঠালো হয়। কিন্তু লাকড়ির চুলায় সেটা হয় না। আর লাকড়ির চুলার রান্নাটা কিন্তু আসলে আমি মনে করি মাঝে মধ্যে শখ করে হলেও অনেক সময় আমরা খাই, পিকনিক করি, এটা করি, সেটা করি। কিন্তু এটার যে একটা ফিল, মানে এটা নেওয়া উচিত আমি মনে করি প্রত্যেকেরই। আরেকটা জিনিস, মানুষকে সব রকম পরিস্থিতিতে কিন্তু মানায় নিতে হয়। আপনাকে উপায় খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার কি আছে। এই যে আমি আজকে রান্না করতেছি বা আমার এসে ৩ দিন গ্যাস থাকবে না, তো আমি কিন্তু এটার মধ্যে রান্না করে খাবো। এতে কিন্তু আমার কাছে কষ্ট মনে হইতেছে না। ভালোই লাগতেছে, একটা মানে আলাদা একটা অনুভূতি বা আলাদা একটা কাজ। অনেকের কাছে মনে হবে যে আমার অনেক ঝামেলা হয়ে যেতেছে, কাজের চাপ
বেশি হয়ে যাচ্ছে। হতে পারে আসলে একটু ব্যতিক্রম কিছু করতে গেলে একটু তো সমস্যা হয়, কিন্তু তারপরেও মানিয়ে নিতে হয়। আর আপনি একটা জিনিস মনে করেন যে আপনি অনেকদিন থেকে শহরে আছেন। এই যে মাটির চুলায় রান্না করে খাবেন, গ্রামের একটা ফিল পাবেন। আসলে কি এখন গ্রামেও সবাই সিলিন্ডার ব্যবহার করে বলে লাভ নেই। তারপরে মানে আলাদা একটা অনুভূতি। এটার যে রান্নার মানে মাটির চুলায় রান্নার যে আলাদা একটা টেস্ট আছে, বা একটা ধোঁয়াটে একটা গন্ধ হয় অনেক সময়। মানে এই যে জিনিস বা পোড়া একটা গন্ধ হয়, এই যে জিনিসগুলো এই ফিলটা কিন্তু আপনি শুধু মাটির চুলায় পাবেন রান্না করার পরে। তো অনেকেই দেখবেন যে বলে মাটির চুলায় রান্নাটা আলাদা একটা স্বাদ, বা অনেকেই যারা দেশে যান, যাদের মাটির চুলায় রান্না করে খাওয়ায়, তখন বলে যে ইস বা দেশে এসে এত বেশি খাইলাম কেন। মানে আসলে কি জানেন, ডিফারেন্ট রান্না, ভিন্ন স্বাদ, ভিন্ন রকম আয়োজন, সব কিছুতে কিন্তু আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। তো এই জিনিসগুলো আসলে ফিল করা উচিত। আর যারা আসলে অনেকেই বলে, যেমন আমি যে বিল্ডিংয়ে থাকি এখানে অনেকে বলে যে আপনি কিভাবে এগুলা পারেন, এই যে লাকড়ি দিয়ে রান্না করে, আমাদের কাছে এগুলো ভাল লাগে না, মানে এত সময় কেউ কই পান। কিন্তু আমার কাছে মনে হয় অনেক সময় ব্যয় হয় না, খুব শর্টকাটে জিনিসটা করা যায়। আর এই যে করাটা, এটার মধ্যে কিন্তু ভিন্ন ধরনের একটা আনন্দ খুঁজে পাই বলে আমি করি। তো যাদের আসলে ইচ্ছে থাকে এই ধরনের কাজ করতে পারেন, করে আলাদা একটা অনুভূতি নিতে পারেন। এই যে খোলা আকাশের নিচে বসে রান্না করতেছি, তারই আলাদা একটা মানে কি বলবো, আমি আপনাদেরকে হয়তো ওইভাবে বুঝাতে পারতেছি না। আপনারা যদি কখনো সুযোগ হয় করে দেখবেন কেমন লাগে। আর এই যে কাজের যে ঝামেলা, কাজ কিন্তু হয়। আপনি এখন করেন, তখন করেন, কাজ কিন্তু একটু হবেই। এতে ভয় পাওয়ার কিছু নেই। তো দেখুন আমার সমস্ত রান্না হয়ে গেছে, ভাত। তো আমি ২ টা তরকারি কিন্তু ইলেকট্রিক চুলায় করেছিলাম। আর ২ টা মানে লাকড়ির চুলায়। এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে, এটা আমি ইলেকট্রিক চুলায় করেছি। ডালটা করেছি ইলেকট্রিক চুলায়। আর ওগুলা কিন্তু আমি রান্না করেছি সব মাটির চুলায় আরকি। তো এখানে আমার কিন্তু একদম মানে কষ্ট লাগে নাই, কোনো কিছু হয়নি। শুধু একটু গরম লাগছে। কারণ অনেক বেশি রোদ ছিল ছাদে। যদি অনেক বেশি শীত হয় তখন কিন্তু এই রোদটা ভালো লাগে। আর এখন একটু গরম ভাব আছে। তো যার জন্যই কিন্তু আসলে গরমটা একটু লেগেছে। একটু ঘামায় গেছিলাম অনেক বেশি। আর কোনো রকম আমার কিন্তু কোনো সমস্যা নেই। যে দেখুন আমি পুরো ঘেমে মানে বাসায় আসার পরে দেখলাম যে একদম ঘেমে ভিজে খুবই মানে কী অবস্থা, মানে আমি বুঝতে পারতেছি না যে এটা আসলে শীতকাল নাকি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি এই ধরনের এক্সপেরিয়েন্স করতে ইচ্ছে করে অবশ্যই করে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।